কোলেখামে দুদিন কাটানোর পর আমরা এখন চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ডেলোতে। ডেলোর হোমস্টেতে যাওয়ার পথে কয়েকটা স্পট অবশ্যই ভিজিট করতে হবে। তার মধ্যে একটি হলো এই টিফিনধারা ভিউ পয়েন্ট। আপনাদের জানিয়ে রাখি, ডেলোতে এন্ট্রি করতে লাগে 100 টাকা পার ভেহিকেল। চলুন এখন এই টিফিনধারা ভিউ পয়েন্ট একটু ঘুরে দেখা যাক। উপরে ওঠার আগে অবশ্যই সবাইকে একটা করে লাঠি হাতে নিতে হবে। টিফিনধারা ভিউ পয়েন্ট পৌঁছাতে সময় লাগবে প্রায় 30 মিনিট। সময় কম বেশি হতে পারে আপনার এই খাড়া রাস্তা ভেঙে ওঠার স্পিডের উপর। রাস্তা খুবই খাড়া এবং এই ফরেস্টে নানা ধরনের পশু পাখিও দেখা যায়। বহু কষ্টে উঁচু নিচু রাস্তা এবং বড় বড় পাথরের টুকরো পেরিয়ে আমরা ফাইনালি এসে পৌঁছলাম ভিউ পয়েন্টে। চলুন ওয়াচ টাওয়ারের উপরে উঠে চারপাশটা দেখে নেওয়া যাক। এখান থেকে চারপাশের বিস্তৃত এলাকার একটা ভিউ দেখতে পাবেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব পরিষ্কার দেখা যায়, কিন্তু মেঘ জমে থাকায় আমরা এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম না। আপনাদের জানিয়ে রাখি, এই ভিউ পয়েন্টে ওঠার আগে আশেপাশের লোকাল মানুষদের থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন যে কাঞ্চনজঙ্ঘা ওই দিন ভিউ পয়েন্ট থেকে আদৌ দেখা যাবে কিনা। কারণ এতটা কষ্ট করে এই খাড়া এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে আপনি যদি কাঞ্চনজঙ্ঘা দেখা না পান তাহলে সত্যিই খুব মন খারাপ লাগে। কিন্তু পরিশ্রম বৃথা না, কারণ 30 মিনিটের এই পথ হবে ফুল অফ অ্যাডভেঞ্চার। ভিউ পয়েন্ট ঘুরে আমাদের নেক্সট স্পট হলো জলসা বাংলো। হ্যালো বন্ধুরা, তো এবার আমরা চলে এসেছি জলসা বাংলো। জলসা বাংলো এবার এইটা হচ্ছে আপনাদের কাউন্টার। এখানে আমাদের জামাইবাবু টিকিটটা কাটছে সবার জন্য। এবার আমরা এক এক করে সব জলসা বাংলোতে এন্ট্রি করব। দেখি ভেতরে বলছে তো 2-3 মিনিট হাঁটার পর ভালো স্পট রয়েছে। হ্যাঁ, তো এবার আমরা ওখানে কি দেখবো যে আলটিমেট কী রয়েছে ওখানে। অনেকের মুখে তো শুনছি ওখানে ট্রি বাংলো রয়েছে, গাছের ওপর বাড়ি করা রয়েছে, এরকম কিছু বলছে। তো ঘুরতে যখন এসেছি সব কিছু দেখে ছাড়বো, তার সঙ্গে মজাটাও হচ্ছে খুব ট্যুরের মধ্যে। রাস্তার কিছু ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে টায়ার্ড, আর অনেকটা ডিস্টেন্সে রাস্তাগুলো প্রচণ্ড। হ্যাঁ, রাস্তায় প্রচণ্ড চড়াই উতরাই রয়েছে। হ্যাঁ, যদি রাস্তার ভিডিওগুলো চেষ্টা করবো ভিডিওর মধ্যে ইনক্লুড করার। হ্যাঁ, যদি না দিতে পারি কিছু মনে করবেন না, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে তাহলে। তবুও আমি চেষ্টা করবো যেটুকু দেওয়ার। রাস্তাগুলো খুবই চড়াই উতরাই এবং খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ। সবাই একটু হাই করে দাও। এখানে প্রত্যেকটা স্পট এতটাই রাস্তা চড়াই উতরাই, মাঝে মধ্যে খুবই দমের কষ্ট হয়। আপনারা যখন আসবেন একটু সব স্পটগুলোতে হাতে একটু সময় নিয়ে আসবেন এবং ধীরে সুস্থে ঘুরবেন। বন্ধুরা, অতএব আমরা পৌঁছে গেছি। এখানে কিছু বসার জায়গা রয়েছে, আর তার সঙ্গে এই ট্রি হাউসটা রয়েছে। এই ট্রি হাউসটাই হচ্ছে এখানকার সৌন্দর্য। আর প্রচণ্ড এখানে হাওয়া দিচ্ছে, অনেকটা উঁচুতে। আমি আপনাকে চেষ্টা করছি জুম করে দেখানোর। ওখানে একটা নদী বয়ে গেছে, নদীতে আপাতত জলটা নেই মনে হচ্ছে, বালি পড়ে চর পড়ে গেছে, কিন্তু পুরোটাই কুয়াশার জন্য পুজোটা দেখা যাচ্ছে না। এবং খুব সুন্দর ভিউ। এখানে না আসলে আপনারা সেই ভিউটা বুঝতে পারবেন না। জানি না ভিডিওটা কত দেখাতে পাচ্ছি, কিন্তু চারিদিকে
ভিউটা খুব সুন্দর রয়েছে, অপরূপ। কিছু গার্ডেন রয়েছে, পার্ক মতো করা রয়েছে, এখানে বেশ কিছুটা সময় আমরা কাটাতে পারি। প্রচণ্ড হাওয়া, সবাই একটু ভয়ও পাচ্ছে ওপরে উঠতে, কারণ এই ওপরের সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আপনাদের এই যে বাংলোটা রয়েছে এটাকেই দেখার জন্য এখানে আসা। এই বাংলোটার মধ্যে ঢুকে দেখতে গেলে আপনাদের এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, এবং সিঁড়িটা কিছুটা খাদের দিকে রয়েছে। ট্রি হাউসটা ক্লোজ ছিল, তাই আপনাদের ভিতরটা দেখাতে পারলাম না। এখানকার স্টাফদের থেকে জানতে পারলাম কিছু ইল্লিগাল বা অ্যান্টি সোশ্যাল কাজ এখানে দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে, তাই ট্রি হাউসটা আপাতত ক্লোজ করা হয়েছে। নর্থ বেঙ্গলের এই কিছু কিছু স্পট রয়েছে যেগুলো হয়তো অনেকে জানেন না, এগুলো অফবিট এরিয়াতে পড়ে। তো আশা করব অনেকে এই ভিডিওটার মাধ্যমে জেনে যাবেন যেখানে কী কী স্পট রয়েছে লাভা রিসর্টের কাছাকাছি। তো এই স্পটগুলো ঘুরবেন। ভেতরে জায়গায় জায়গায় এরকম বাংলো মতো করা রয়েছে, গাছের মাঝখানে কিছু জায়গায় ওয়াচ টাওয়ার রয়েছে। খুবই সুন্দর একটি জায়গা, পার্ক মতো করা আছে মাঝখানে, বেশ ভালো। অনেকে দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং এগুলো ঘুরে ঘুরে বোর হয়ে যায়, সেক্ষেত্রে অফবিটে কিছু জায়গা থাকে, লাভা, রিসর্ট, লোলেগাঁও, এই স্পটগুলো সত্যি খুব ভালো। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে উন্নতি হচ্ছে এই স্পটগুলোতে। আগামী দিনে হয়তো দার্জিলিং, গ্যাংটক, কালিম্পংয়ের মতো এখানেও ভিড় হবে। হ্যাঁ, খুব ভালো ভালো স্পট রয়েছে, ছোটোখাটো স্পট। হ্যাঁ, স্পটগুলো অনেক অত্যন্ত ডিস্টেন্সে রয়েছে। হ্যাঁ, রাস্তা চড়াই উতরাই রয়েছে, কিছু জায়গায় রাস্তা খুবই খারাপ রয়েছে। যেমন আপনাদের আমি বলে রাখি, লাভা থেকে কোলেখামের যে রাস্তাটা 6 কিলোমিটার রাস্তা, 6 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। তো আমি আমাদের ড্রাইভারদাকে জিজ্ঞাসা করলাম যে রাস্তাটা এরকম কেন, বললো এটা ফরেস্টের আন্ডারে পড়ে, সেক্ষেত্রে একটু নস্টালজিয়া রাখার জন্য পুরোনো যুগের, সেক্ষেত্রে এটা কোনোদিনই এটা ঠিক করা হবে না, কারণ এখানে অনেক জন্তু জানোয়াররা ঘুরে বেড়ায়। তো সেক্ষেত্রে এটা জঙ্গল এরিয়া, তো জঙ্গল এরিয়ার রাস্তা এরকমই হয়। আপনি যদি আফ্রিকার দিকে যান তো এরকমই রাস্তা পাবেন। তো সেই জন্য এই রাস্তাটা কোনোদিনই মেরামত করা হবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই রাস্তাটা খুবই খারাপ রাস্তা, কিন্তু খুবই অ্যাডভেঞ্চার, দুপাশে জঙ্গল পাবেন, দিয়ে আস্তে আস্তে আপনার লাভা থেকে কোলেখামে পৌঁছে যাবেন রাস্তাটা ধরে। আর এটা হচ্ছে আপনাদের জলসা বাংলো, এটা হচ্ছে আপনাদের জলসা বাংলো। আমি আগেবার দেখিয়ে দিচ্ছি, দেখছেন এটা পুরোটাই জলসা বাংলো এরিয়া। এই এরিয়াটা আপনাদের যখন আপনারা রিসর্টে আসবেন, রিসর্ট থেকে কিছুটা দূরেই এই জলসা বাংলো, এই জলসা বাংলো স্পট, এইগুলো জলসা বাংলো বলুন, টিফিন ধারা বলুন, এগুলো রিসর্টের আন্ডারেই পড়ে। রিসর্ট ঘুরতে হলে এই স্পটগুলো ঘুরতে ভুলবেন না। তো জলসা বাংলো ঘুরে বেরালাম, এবার নেক্সট আমাদের হনুমান টক দিকে, তারপরে আমরা আমাদের ডেলো, সেখানে আমাদের রেস্ট হাউস বুক করা হয়েছে, সেখানে আমরা যাব। আমাদের এই দেখছেন এখানে সব দাঁড়িয়ে রয়েছে, এই গাড়ি থেকে ছাড়া হবে একটু পরেই, তাহলে হনুমান টপে গিয়ে আবার কথা হবে। ততক্ষণ টেক কেয়ার, বাই। জলসা বাংলো থেকে হনুমান টক যাওয়ার পথে রামদুরা ভিউ পয়েন্ট দেখতে কিন্তু ভুলবেন না। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা খুবই পরিষ্কারভাবে দেখা যায়, কিন্তু মেঘ জমে থাকায় কোনো ভিউ পয়েন্ট থেকেই এই দিনও আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। রাস্তার একধারে পাইন গাছের জঙ্গল, আর একধারে ভিউ পয়েন্ট দেখতে আপনাদের দারুণ লাগবে, সাথে আছে চা কফির দোকান। এবার আমরা চলেছি হনুমান টক বা হনুমান টেম্পল। মন্দিরের দুদিক দিয়েই সিঁড়ি রয়েছে, আপনারা যে কোনো একটা দিয়ে উঠতে পারেন।
আপনারা চাইলে এই ঢালু রাস্তাটাও চুজ করতে পারেন সিঁড়ির পরিবর্তে। দেখুন আশপাশের ভিউটা দেখুন, খুব সুন্দর। এখানেও প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এখানে জুতো খুলে আমাদের মন্দিরে উঠতে হবে। নিচে দুটো ছোট মন্দির আছে, রাম লক্ষ্মণ সীতা ও পবনপুত্র হনুমান। আপনারা রাস্তার ধারের দোকান থেকে পুজোর সামগ্রী কিনে এখানে পুজো দিতে পারেন। এই মন্দির থেকে আশপাশের দৃশ্যটা অসাধারণ। আমরা যেদিন এই মন্দির দর্শনে যাই সেদিন সৌভাগ্যবশত হনুমান জয়ন্তী অর্থাৎ হনুমানের জন্মদিন ছিল। মন্দিরে ভোগ বিতরণ করা হচ্ছিল ভক্তদের মধ্যে। বজরংবলীকে প্রণাম জানিয়ে আমরা এখন চলেছি ডেলো পার্কের উদ্দেশ্যে। বন্ধুরা, এবার আমরা ডেলো পার্কে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে ডেলো পার্ক। ডেলো পার্কে আমরা এন্ট্রি করব। এন্ট্রি ফি কত কি সেটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই হচ্ছে ডেলো পার্ক, ডেলো পার্কের এন্ট্রি গেট। খুব সুন্দর একটা স্পট, খুব সুন্দর একটা পার্ক, ঘোরার জন্য খুবই উপযুক্ত। ভেতরে খুব সুন্দর সিনারি রয়েছে। সো এটা হচ্ছে টিকিট কাউন্টার ডেলো পার্কের। এখানে সব কিছু ডিটেলসে লেখা রয়েছে, যদিও ডেসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন ভিডিওর। চলুন ভিডিও দেখতে থাকুন। এই ডেলো পার্কের এন্ট্রি ফি হলো 20 টাকা পার পারসন। এখানে দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত বাংলা সিনেমা টনিকের প্যারাগ্লাইডিং এর দৃশ্যটা শুট করা হয়েছিল। প্যারাগ্লাইডিং করতে লাগে 3 থেকে 3,500 টাকা, আর আপনি যদি ক্যামেরা নিয়ে প্যারাগ্লাইডিং করতে চান তাহলে 500 টাকা এক্সট্রা লাগবে। এই সুন্দর সাজানো পার্কটিতে ছবি তোলা কিন্তু মাস্ট।
এবার আমরা চললাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এখানে প্রতিটা রুমে রয়েছে ডাবল সাইজের বেড 2টো করে, আর রুমগুলো প্রত্যেকটি অত্যন্ত সুন্দর করে সাজানো। এটি হলো আমাদের হোমস্টের কিচেন, যেটি খুব সুন্দরভাবে সাজানো আছে এবং ভীষণ হাইজেনিক। সন্ধ্যাবেলা এই মনোরম পরিবেশে এরকম সুন্দরভাবে সাজানো ফুড কোর্ট গ্যাজিবোগুলোতে বসে স্ন্যাক্স খেতে দারুণ লাগছিল, আর সাথে ছিল পূর্ণিমার চাঁদের ভিউ। ডেলোতে ঘোরা কমপ্লিট। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন কাফেগাঁও। তাহলে আপনাদের সাথে ওখানেই দেখা হচ্ছে।